ভেনেজুয়েলায় পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৫,০০০-এর বেশি মানুষ। এছাড়া এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসি ও এএফপি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা বন্দরের বাসিন্দারা শাবল, কোদাল ও হাতুড়ি নিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজ করছেন। আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করলেও সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। তবে সোমবার ভোরে ধ্বংসস্তূপের নিচে ১০০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই দুর্যোগকে ভেনেজুয়েলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ২৫,০০০-এর বেশি জরুরি কর্মী, পুলিশ ও সেনা সদস্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাজ করছেন। গত বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ড ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে। সোমবার কারাকাস ও লা গুয়াইরায় ৪.৬ মাত্রায় একটি পরাঘাত অনুভূত হলেও নতুন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রেহানা বেগম, প্রজন্ম ২৪।